স্পোকেন কোরিয়ান শিখি ফ্রি কোর্সে আপনাকে স্বাগতম। আশা করি আপনারা অল্প অল্প করে প্রতিদিন কিছু না কিছু শিখতেছেন আমার কাছ থেকে, এবং আপনারা যারা কোরিয়ানদের সাথে কথা বলতে পারতেন না, আশা করি আমার ক্লাসগুলা দেখে কিছুটা হলেও আগের চাইতে ভালোভাবে কথা বলতে পারতেছেন, গ্রামারগুলা বুঝতেছেন। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব অতীতকাল নিয়ে। গত ক্লাসে আমরা শিখেছিলাম অতীতকাল মানে যে কাজটা বর্তমানে শেষ হয়েছে, তার ফল এখনো আছে। আজকে আমরা শিখব অতীত মানে কোনো এক সময় করেছিলাম, কোনো এক সময় হয়েছিল, সেই বিষয়ে কিন্তু আমরা আজকে শিখব। তো দেখেন, আপনারা যারা নতুন শিখছেন কোরিয়ান ভাষাটা, আপনারা শুধু হ্যাসয় দিয়েই কিন্তু কথা বলে ফেলেন। আমি বাংলাদেশ থেকে 2 মাস আগে এসেছিলাম। ঠিক আছে, জনুন বাংলাদেশ এসো দুদাল জনে ওয়াসয়, এই যে আপনি কথাটা বলছেন ওয়াসয়, এসেছি, এর অর্থ হলো এসেছি, কিন্তু এসেছিলাম, আমাকে এটার অর্থ তো জানতে হবে, তাই না? আমি এই কাজটা করেছিলাম, আমাকে তো এটা জানতে হবে, তাই না? জনুন হানসিগান জনে ইগো হেসয়, আমি 1 ঘন্টা আগে এটা করেছি, কিন্তু আমি তো করেছি শিখতে চাই না, আমি বলতে চাই করেছিলাম, তিনি এসেছিলেন, এই বিষয়টা আমাকে জানতে হবে। তা না হলে কিন্তু আমি কোরিয়ান ভাষাটাকে সুন্দরভাবে কোরিয়ানদের সাথে প্রয়োগ করতে পারবো না। দেখুন, ভাষার কিন্তু একটা মাধুর্যতা আছে। আপনি বাংলা ভাষাটা, নিজের মাতৃভাষাটা যেভাবে আপনি সুন্দরভাবে প্রকাশ করেন, সেইভাবে কি কোরিয়ান ভাষাটা প্রকাশ করা উচিত না? বলতে পারেন, ভাই বিদেশি ভাষা কোনো রকমভাবে মনের ভাব প্রকাশ করলেই তো হয় না। ভাই, আপনি যদি ব্যাকরণটা জানেন, বুঝেন, ধরতে পারেন, তাহলে আপনি মাতৃভাষার মতোই কোরিয়ান ভাষাটাকেও সুন্দরভাবে প্রয়োগ করতে পারবেন। ঠিক আছে, তো চলুন আজকে আমরা সুন্দর একটা ব্যাকরণ শিখি, যেটা দিয়ে আপনি সুন্দরভাবে মনের ভাবটা প্রকাশ করতে পারবেন। ঠিক আছে, তো চলুন স্ক্রিনে আমরা দেখি আজকে কি শিখি। তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি স্পোকেন কোরিয়ান শিখি, বিষয় অতীতকাল, ক্লাস হলো 4-এর 1 নাম্বার। আচ্ছা, কি ব্যাকরণ আছে? আত্তা, অত্তা, হেত্তা। আমরা গত ক্লাসের মতো এখানে লিখছি আত্তা, অত্তা, হেত্তা। আচ্ছা, আমরা নিচের গুলা একটু পড়ি, তারপর আমি বিস্তারিত বুঝাবো। আশ্বস্যয়, অশ্বস্যয়, হেস্যস্যয়। কি লেখা আছে? আশ্বস্যয়, অশ্বস্যয়, হেস্যস্যয়। খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। এখানে আমি কালার দিয়ে রেখেছি। লাল কালার আছে আত, অত হলুদ কালার, আর নীল কালারটা অশ্বয়। আচ্ছা, এখন আমি বুঝাই। তো উপরের লাইনটা বাদ দেন, নিচের লাইনে দেখেন কমন কি আছে? অশ্বয়, অশ্বয়, নীল কালার দেওয়া আছে অশ্বয়, অশ্বয়, আর হ্যাস্যস্যয়টা এটা এভাবেই থাকবে, এটা নিয়ে আমি সবার শেষে কথা বলব। ওকে, তো আমরা কি শিখলাম? আশ্বস্যয়, অশ্বস্যয়, হ্যাস্যস্যয় কিভাবে হইল? এই যে আত্তা, অত্তা, হেত্তার থেকে হইল। আপনি যদি গতকালকের মানে গত ক্লাসটা যদি আপনি না দেখে থাকেন, তো অবশ্যই গত ক্লাসটা একটু দেখে আসবেন, কিভাবে আত্মা থেকে আশ্রয় হয়, অত্তা থেকে অশ্রয় হয়, হেত্তা থেকে হেস্যয় হয়। এই নোটটা যদি আপনি ধরতে পারেন, তাহলে ওইটার মতোই কিন্তু আত্মা থাকলে আশ্বস্যয় হবে, অত্তা থাকলে অশ্বস্যয় হবে, হেত্তা থাকলে হেস্যস্যয় হবে, ঠিক সেম। ঠিক আছে, ওকে। তো আমরা কি মনে রাখবো? এই লাল কালারটা আত, লাল কালার আত, হলুদ কালার অত, আর কমন কি আছে? অশ্বয়, অশ্বয়। খুব বুঝার বিষয়। আচ্ছা, এখন এই যে আশ্বস্যয়, অশ্বস্যয়, হেস্যস্যয়, এর অর্থটা কি? এর অর্থ হলো কোনো কিছু অতীতে হয়েছিল বা করেছিল অর্থে। ধরুন 2 দিন আগে বৃষ্টি হয়েছিল। ঠিক আছে, আমি 5 দিন আগে কাজ করেছিলাম, তিনি কাজ করেছিলেন, সে কাজ করেছিল। ঠিক আছে, মানে অতীতে কোনো কিছু হয়েছিল বা করেছিল অর্থে, করেছিলেন অর্থে। ক্লিয়ার? এই হলো গ্রামারের অর্থ। এখন আমরা গ্রামারটাকে বোঝার জন্য কয়েকটা শব্দের অর্থ শিখব, সেই শব্দের অর্থ দিয়ে আমরা আজকের ক্লাসটি বোঝার চেষ্টা করব। ওকে, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন নামদা লেখা আছে। নামদা শব্দের অর্থ হলো অবশিষ্ট। নাওদা শব্দের অর্থ হলো বেরিয়ে আসা বা আসা। তারপর আছে নমদা, নমদা মানে বেশি হওয়া। নানুদা এর মানে হলো ভাগ করা। তারপর আছে নেদা, নেদা শব্দের অর্থ দেওয়া। তারপর আছে নেরিদা, নেরিদা শব্দের অর্থ নামা। তারপর আছে নুরিয় খাদা, নুরিয় খাদার অর্থ হলো চেষ্টা করা। তো আমরা কি শিখলাম? মূল শব্দের অর্থ শিখলাম। কি আছে? নামদা অবশিষ্ট, নাউদা বেরিয়ে আসা বা আসা, নমদা বেশি হওয়া, নানুদা ভাগ করা, নেদা দেওয়া, নেরিদা নামা,
নুরিয় খাদা চেষ্টা করা, এইগুলো হলো মূল শব্দ। এখন আপনি যেহেতু অতীতে কোনো কিছু হয়েছিল বা করেছিল অর্থে, করেছিলেন অর্থে, এইটা যেহেতু আমরা শিখব, তা আমাদেরকে শিখতে হবে এই যে মূল শব্দটা, এটা কোরিয়ান ভাষায় কিভাবে অতীতকাল অবস্থায় থাকে। আমরা এখানে একটা কি সাদাসিধা মূল শব্দ শিখলাম, এই শব্দটাই কিন্তু অতীতকাল অর্থ বহন করে না। তো কিভাবে থাকলে অতীতকাল অর্থ বহন করে সেই জিনিসটা শেখার জন্য এই যে ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নামাত্তা, মানে কি অবশিষ্ট ছিল, নাওয়াত্তা এসেছিল বা বেরিয়ে এসেছিল, ক্লিয়ার, নমত্তা বেশি হয়েছিল, নানত্তা ভাগ করেছিল, নেত্তা দিয়েছিল, নেরিয়ত্তা নেমেছিল, নুরিয়ক্ষেত্তা চেষ্টা করেছিল। আমি কি বুঝাইতে পারলাম বিষয়টা? মূল শব্দ অবশিষ্ট, তারপর সেটা কিভাবে অতীতকালে থাকবে সেটা বোঝার জন্য নামাত্তাটা আমরা শিখব। বেরিয়ে আসা, বেরিয়ে এসেছিল, নাওয়াত্তা বেশি হওয়া মানে কি নমদা, সেটাকে আমরা অতীতকালে কিভাবে শিখব, নমত্তা, ঠিক আছে, মানে বেশি হয়েছিল। ভাগ করা মানে নানুদা মূল শব্দ, অতীতকালে শেখার জন্য নানোত্তা ভাগ করেছিল বা ভাগ করেছিলেন, ঠিক আছে, বা ভাগ হয়েছিল এরকম। নেদা মানে দেওয়া, অতীতকালে বোঝার জন্য নেত্তা দিয়েছিল বা দিয়েছিলেন, দিয়েছিলাম, ঠিক আছে, ওকে। তারপর কি আছে, নেরিয়ত্তা মানে নেমেছিলেন বা নেমেছিল, ক্লিয়ার। তো এই বিষয়টা আমরা বুঝবো মূল শব্দের পরে, মানে এই যে মূল শব্দের পরের যে অবস্থায় আছে সেটা হলো অতীতকাল অবস্থায় আছে, ঠিক আছে। এই পর্যন্ত যদি আমরা বুঝে থাকি, দেখুন আমরা অল্প বুঝবো যদি আমরা সিস্টেমটা ধরতে পারি যে কিভাবে কি হইল, তাহলে আপনি হাজার হাজার শত শত শব্দ নিয়ে আপনি বানাইতে পারবেন, আপনি কথা বলতে পারবেন, ঠিক আছে, মানে কোনো প্যারাচারে আপনি শিখতে পারবেন। আমাকে আগে কি শিখতে হবে, কিভাবে কি হইল সেই লাইন গার্ডটা আগে শিখতে হবে, ঠিক আছে, এইটাই মূলত আপনাকে বুঝাচ্ছি। তারপরে আপনি নিজে নিজেই চেষ্টা করলে পারবেন, ঠিক আছে, ওকে। তো এই বিষয়টা যদি আমরা বুঝি, একটা নোট আছে যেটা বরাবরই থাকে, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে নোটটা, আকার এবং অকার থাকলে আশ্বস্যই হবে, ঠিক সেম গতকালকের ক্লাসের মতো, ঠিক আছে, গত ক্লাসের মতো। বর্তমানকাল, অতীতকাল, এই যে অতীতকাল, এই অতীতকালের দুইটা ভাগ আছে, একটা হলো আশ্রয়, একটা হলো আশ্বস্যয়, ঠিক আছে, করেছি, করেছিলাম, এই দুইটা ভাগ। তো এই হেয়, হেস্যয়, হেস্যস্যয় মানে বর্তমান অতীত, অতীতের দুইটা ভাগ এবং বর্তমানের তো একটা ভাগই। এই তিনটা ক্লাসের এই নোটটা যদি আপনি একটু মাথায় রাখেন তাহলে ক্লিয়ার, ঠিক আছে, আপনি সব বুঝে যেতে পারবেন। আচ্ছা, তো এই নোটটা একটু পড়ে নিন। অকার রস্যকারের শিকার থাকলে হবে অস্বস্যয়, অতীতকালে মানে গত ক্লাসের যেটা ছিল সেটা হয়েছিল কি অস্যয়। আচ্ছা, হাতা থাকলে সবসময় হেস্যস্যয় হবে আজকের ক্লাসের জন্য, এবং গত ক্লাসের জন্য কি হেস্যয়, ওকে। এই নোটটা আমরা দিয়ে কি শিখবো আজকে, এই যে দেখেন আমরা এই পাশে যাচ্ছি, তো দেখুন এই পাশে আমরা কি শিখবো, ব্যাকরণের ব্যবহার, মানে আমরা যে শব্দের অর্থগুলা শিখলাম, দুইটা ভাগে শব্দের অর্থ শিখছি আমরা, ঠিক আছে, একটা শিখছি কি মূল শব্দ, তারপরে শিখছি এই শব্দটা কিভাবে অতীতকালে আছে, ঠিক আছে। এখন এইটারে আমরা ব্যাকরণের ব্যবহার কিভাবে করতে পারি সেই বিষয়টা শিখবো, খুব সিম্পল, সুন্দরভাবে একটু বোঝার চেষ্টা করেন, বুঝা যাবেন, ঠিক আছে। তো আমরা কি করছি, গত ক্লাসে দা বাদ দিয়েছি, দেখুন এখন আর দা কত বাদ দিব, আপনি তো ইতিমধ্যে বুঝতে পারতেছেন যে দা বাদ দিতে হয়, তারপর যেটা আছে সেটার বিচার করে, যে স্বরবর্ণ আছে সেটার বিচার করে আমাদের মূল ব্যাকরণটা বসায় দিতে হবে, ঠিক আছে। তো আজকে আমরা দা বাদ দিই নাই, আমি মুখে মুখে বলবো, আপনি একটু বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে, ওকে। তো এইখানে আপনি দা বাদ দিলে এই পাশে মনে মনে বাদ দিতে পারেন নামাত্তা। নামাত্তা কি, এই নামাত্তাটা হলো গিয়া অবশিষ্ট ছিল, তো আমাদের দাটা বাদ দিয়া দিই, কি আছে নামাত, আমি একটা বলবো, পরে কিন্তু আর দা বাদ বলবো না, নামাত, ঠিক আছে। তো এই আকারের জন্য আশ্বস্য নিয়ে আসেন, এই যে নোট আছে নোট থেকে নিয়ে আসেন, নামাত মানে এই যে আমরা এখানে কি পাচ্ছি, আকার পাচ্ছি, আশ্বস্য হবে। নামাতের সাথে যদি আশ্বস্য যোগ হয়, এখানে তো দুইটা আস আছে, এই দুইটা আস থেকে আমাকে একটা নিলেই হচ্ছে, ঠিক আছে। নামাস্যয়, নামাস্যয়, নাম আস অস্যয়। আমি কিন্তু বলেছিলাম এই যে নীল কালার যে আগে ছিল
অশ্বয় অশ্বয় সবগুলার মধ্যেই কমন। আমি আগে থেকে একটু বলে দিই, এই অশ্বয় অশ্বয় এই সবগুলাই কিন্তু কমন, ঠিক আছে? আপনারা একটু ধইরা নিয়েন, ঠিক আছে? সবগুলা কমন। আমাকে কি শিখতে হবে? নামাজ, অশ্বয়, ঠিক আছে? নামাজ, এই যে এইখানে যেটা পাচ্ছেন তার সাথে অশ্বয় যোগ করে দিলেই হইল, ঠিক আছে? নামাজ অশ্বয়, নামাজ অশ্বয়। কি হয়েছিল? অবশিষ্ট ছিল। ক্লিয়ার? তারপরে কি আছে? নাওয়াত্তা। নাওয়াত্তা মানে কি? এসেছিল। দাবাত দেন, ঠিক আছে? নাওয়াত। কি যোগ করতে হবে? আসস্যয় যোগ করতে হবে। আমরা তো ২ টা আসের দরকার নাই, আমরা একটা নিব, অশ্বয় নিব, ঠিক আছে? নাওয়াস অশ্বয়, নাওয়াস অশ্বয়। কি হয়েছিল? এসেছিলেন বা বেরিয়ে এসেছিলেন। ক্লিয়ার? এই যে নাওয়াস অশ্বয়, হ্যাঁ? নাওয়াস্যয় মানে এসেছে, নাওয়াস্যয় মানে এসেছি, নাওয়াস্যয় এসেছিলাম বা এসেছিলেন, ঠিক আছে? তাহলে হইল কি? আমরা এখানে ২ টা জিনিস বুঝলাম। নামাস্যয় অবশিষ্ট হয়েছিল, নাওয়াস্যয় এসেছিলেন বা বেরিয়ে এসেছিলেন। ক্লিয়ার? আচ্ছা। তারপর কি আছে? নমত্তা। নমত্ত মানে কি? বেশি হয়েছিল, হ্যাঁ? নমত্তা। নমত দা বাদ দিলে থাকে কি? নমত কি যুগ হবে? অস্বস্যয় যুগ হবে। কেন? এই অকারের জন্য, ঠিক আছে? তো আমরা কি করব এখানে? নমসের সাথে অস্বস্যয় যোগ করলে, আমরা ২ টা অসের দরকার নাই, এই ২ টা অসের দরকার নাই, একটা যোগ করলে হচ্ছে। তাহলে কি হচ্ছে? নমস অশ্বয়, নমস্যয়। কি? বেশি হয়েছিল। আচ্ছা। তারপরে আছে কি? নানত্তা। নানত্তা মানে কি? ভাগ করা। মানে ভাগ করা হয়েছিল আরকি, এরকম। ভাগ করেছিল। আচ্ছা। নানত্তা আমরা এখানে নিলাম নানত। আমরা এই অকারের জন্য কি নিয়ে আসবো? অস্বস্যয় নিয়ে আসবো। তো এখানে তো আমরা একটা অস পাচ্ছি, ঠিক না? নানস। এই অস তো আমরা পাচ্ছি। একটা কি যোগ করতে হবে? শুধু অশ্বয় যোগ করে দেন। নানস অশ্বয়, ঠিক আছে? নানস অশ্বয়, নানস্যস্যয়, নানস অশ্বয়। মানে কি? ভাগ করেছিল, ভাগ করেছিলেন, ভাগ হয়েছিল, ঠিক আছে? তো আমরা এভাবে প্র্যাকটিস করব। তারপর আছে কি? নেত্তা মানে কি? দিয়েছিলেন বা দিয়েছিল, হুম? তো এইটাকে আমরা কি করব? দাবাত দিয়ে শুধু ন্যাত যোগ করব। এই ন্যাতের জন্য আমরা কি শিখছিলাম? আকার এবং ওকার ব্যতীত যত সব স্বরবর্ণ থাকবে তার জন্য অস্বস্যয় নিয়ে আসবো, হ্যাঁ? তো এখানে যেহেতু একার আছে, এর জন্য আমরা অস্বস্যয় নিয়ে এসেছি। এখানে তো আছেই ন্যাত, ঠিক না? মানে ন্যাস, হ্যাঁ? আমরা এখানে সিঙ্গেল বলার সময় ন্যাত বলবো। যখন সেটাকে গ্রামারের সাথে সংযুক্ত করব তখন বলবো ন্যাস, ঠিক আছে উচ্চারণটা? আচ্ছা। তো এখানে তো আছেই অস, ঠিক না? তো আমরা কি যোগ করব? অশ্বয় যোগ করব। ন্যাস অশ্বয়, ন্যাসস্যয়। মানে কি? দিয়েছিলেন বা দিয়েছিল বা দিয়েছিলাম। ক্লিয়ার? ওকে। তারপর আছে কি? নেরিয়ত্তা। নেরিয়ত্তা মানে কি? নেমেছিল বা নেমেছিলেন। আমরা দাবাত দিয়ে নেরিয়ত পাই। যেহেতু এখানে অস আসেই, সেহেতু আমাদের কি করতে হবে? অস্বস্যয় থেকে শুধু অস্বয়টা যোগ করে দিলেই হবে। নেরিয়স অস্বয়, নেরিয়স অস্বয়, নেরিয়স্যস্যয়, নেরিয়স্যস্যয়, নেরিয়স্যস্যয়। ক্লিয়ার? একটু প্র্যাকটিস করতে হবে, না হলে জড়তাগুলা কাটবে না। প্র্যাকটিস অবশ্যই করতে হবে। নেমেছিলেন বা নেমেছিলাম বা নেমেছিল। ক্লিয়ার? আচ্ছা। তারপর কি আছে? নুরীয় খাদা। নুরীয় খাদা মানে কি? নুরীয় হ্যাস্যস্যয়। হুম? এটা আপনাকে বুঝে নিতে হবে। নুরীয় হ্যাত আমরা যোগ করে দেব অস্বয়। নুরীয় হ্যাস অস্বয়। ঠিক আছে? চেষ্টা করেছিলেন বা চেষ্টা করেছিলাম বা চেষ্টা করেছিল। এই হলো গিয়ে গ্রামারের ব্যবহার, ব্যাকরণের ব্যবহার। এখন এটাকে আপনি ২ ভাবে শিখবেন। একটা হলো কি? অস্বস্যয়, আসস্যয় বাদ দিয়ে, মানে গত ক্লাসেরটা দিয়ে আপনি প্র্যাকটিস করবেন। তার সাথে আপনি আজকের এটা যোগ করবেন। শুধু আশ্রয়, অশ্রয়গুলা যোগ করে দিবেন। ঠিক আছে? যেমন হ্যাস্যয়। এটাকে কি করতে হবে? হ্যাস্যস্যয়, ন্যাস্যয়, ন্যাস্যস্যয়। ঠিক আছে? এরকম। হুম? আ আ নাওয়াস্যয়, নাওয়াস্যস্যয়। ঠিক আছে? এইভাবে। হ্যাঁ? নামাস্যয়, নামাস্যস্যয়। ঠিক আছে? এভাবে। নুরিয়ক হ্যাস্যয়, নুরিয়ক হ্যাস্যস্যয়, নেরিয়স্যয়, নেরিয়স্যস্যয়। এভাবে আপনি প্র্যাকটিস করবেন, তাহলেই আপনি সুন্দরভাবে বুঝে যাবেন। ওকে। এখন আজকের ক্লাসের বাড়ির কাজ হলো, এইখানে কিছু বাংলা শব্দ আছে। এইগুলো আপনাকে
প্র্যাকটিস করতে হবে। যেমন কি আছে, রান্নাঘরে খাবার অবশিষ্ট ছিল। কোথায়? রান্নাঘরে কি অবশিষ্ট ছিল? খাবার অবশিষ্ট ছিল। একদম দেখেন ভেঙে ভেঙে আমি এগুলা লিখেছি, আপনি সুন্দরভাবেই অনুবাদ করতে পারবেন। বুঝতে হবে কোথায় খাবারটা অবশিষ্ট ছিল? রান্নাঘরে। তো প্রথমে রান্নাঘর বসান, রান্নাঘরের জন্য ব্যাকরণ আসবে যেহেতু স্থান, তার সাথে কি অবশিষ্ট ছিল? খাবার অবশিষ্ট ছিল, তো আজকে শিখলেনই। ঠিক আছে? এইভাবে আপনি প্র্যাকটিসগুলা করবেন। ভাই কারখানা থেকে এসেছিলেন। ভাই কারখানা থেকে এসেছিলেন। কোত্থেকে? কারখানা থেকে। কে এসেছিলেন? ভাই। এসেছিলেন তো আজকে শিখেছেনই। ঠিক আছে? ভাত বেশি হয়েছিল। কি বেশি হয়েছিল? ভাত বেশি হয়েছিল তো আজকে শিখছিলেন। ঠিক আছে? মা খাবার ভাগ করেছিলেন। কে খাবার ভাগ করেছিল? মা। ভাগ করেছিলেন তো আজকে শিখলেনই। মা খাবার। এটা যোগ করে দেন তাহলেই তো হয়ে গেল। ঠিক আছে? আমার বাবা গতকাল সকালে টাকা দিয়েছিলেন। দিয়েছিলেন। ঠিক আছে? এটা তো আজকে শিখলেন। কি দিয়েছিলেন? টাকা দিয়েছিলেন। ঠিক আছে? কে দিয়েছিলেন? বাবা। কখন? গতকাল। আবার কখন? সময়টা কি? সকালে। সুন্দরভাবে প্র্যাকটিস করবেন। যদি না পারেন কমেন্টস করেন, ভাই আমি পারি না, আমারে বুঝাইয়া দেন, নক কইরা দেন আমারে। আমি অবশ্যই আপনাকে আমার WhatsApp নাম্বার দিয়ে দিব। ঠিক আছে? ওইখানে আমি আপনাকে হেল্প করব অবশ্যই। দীপু বাস থেকে নেমেছিল। ঠিক আছে? কোত্থেকে? বাস থেকে। আলিম এটি গত পরশু থেকে চেষ্টা করেছিল। আলিম এটি, আলিম ইগো গত পরশু। ঠিক আছে? খুঁজে, খুঁজে বুঝত। গত পরশু থেকে নুরিও খেসে চেষ্টা করেছিলেন। একটা আমি ফাঁস করে দিলাম। এখন বাকিগুলো আপনি প্র্যাকটিস করবেন। ঠিক আছে? এখন একটু মূল কথা বলি। আমি আপনাদের কোরিয়ান ভাষায় কিভাবে কথা বলবেন সহজে, এগুলো নিয়েই কথা বলি, এগুলো নিয়েই ক্লাস করি। ঠিক আছে? আপনাদের উপকারে যদি আসে, আমার ক্লাসগুলা বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন প্লিজ। আমার ওয়াচ টাইমটা পূরণ হচ্ছে না। প্লিজ, প্লিজ এই উপকারটা আমার জন্য একটু করেন। ঠিক আছে? তো আরেকটা সুখবর, সেটা হলো যে আমি আমার WhatsApp নাম্বারটা দিয়ে দিব। ঠিক আছে? আমি একটু করি, আমার ডেসক্রিপশন আছে না? মানে আমার চ্যানেলের অ্যাবাউটে ওইখানে আমার WhatsApp নাম্বারটা পেয়ে যাবেন ২-১ দিনের মধ্যে। ওইখানে যাইয়া সরাসরি আমার সাথে কানেক্ট হয়ে যায়েন। আমি PDF গুলা দিয়ে দিব। আর অবশ্যই আপনাকে আমি হেল্প করব। আপনি কিভাবে কোরিয়ানদের সাথে কথা বলতে পারেন, আমি অবশ্যই আপনাকে হেল্প করব। আর যারা, যারা আমার সাথে সংযুক্ত হবেন, তাদের অবশ্যই একটা লিস্ট থাকবে, তাদেরকে আমি চিনে রাখবো। ঠিক আছে? ওকে। তো আরেকটা কথা, আমি আমার অবশ্যই যে মানে আমার একটা পেজ আছে স্পোকেন কোরিয়ান শিখি, ওইখানে আমি ২-১ দিনের মধ্যে ওইটা আমি অ্যাড করে দিব আমার চ্যানেলে। ওইখানে গিয়ে আপনারা সব ধরনের PDF পেয়ে যাবেন, আমাকে আর বলতে হবে না, আমি আপনাদের জন্য উন্মুক্ত করে দেবো সব। ঠিক আছে? তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। আমরা ভালো থাকি, সুস্থ থাকি। অবশ্যই আমরা সুন্দরভাবে শেখার চেষ্টা করব। আর ভাইয়ের ক্লাসগুলো একটু শেয়ার করব সবার সাথে, যেন ভাইয়ের ওয়াচ টাইমটা পূরণ হয়। দেখা হচ্ছে আগামী ক্লাসে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।